আরে পিঙ্কির বাবা, তুমি এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? আমার রান্না তো প্রায় শেষ হয়ে গেছে। একটু বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। না খেয়ে গেলে যে তুমি অসুস্থ হয়ে যাবে। না না, খেতে গেলে দেরি হয়ে যাবে, আর দেরি করে দোকানে গেলে মালিক ভীষণ বকবে। এমনিতেই গত মাসের বেতনটা এখনো ক্লিয়ার করেনি, দেরি করে গেলে আর বেতনটাও দেবে না। আব্বু, তুমি দোকানে চলে যাচ্ছ? আমার কথা মনে আছে তো? কালকে কিন্তু আমার জন্মদিন। তুমি আমার জন্য অনেক বড় একটা কেক আনবে। পিঙ্কি, তোর বাবাকে বিরক্ত করিস না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। তোর বাবার মনে আছে? আমার মনে আছে রে মা, কালকে তোর জন্য আমি অনেক বড় একটা কেক আনবো, কিন্তু এখন আমি আসি। ঠিক আছে আমার লক্ষ্মী বাবা, তুমি অনেক ভালো। কিরে নবাবজাদা, এখন আসার সময় হলো? হ্যাঁ, দোকান কি তোর না আমার? আমি তো নিজেই বুঝতে পারি না। কখন থেকে খরিদ্দারকে সামলে যাচ্ছি আর তোর এতক্ষণে আসার সময় হলো, তাই না? আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, মালিক রাগ করবেন না, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে আর এরকম ভুল হবে না। রোজ রোজ একই কথা বলতে তোর ক্লান্ত লাগে না রে? যা যা, এখন আর সময় নষ্ট না করে কাজে মন দে। ও মা, তোমার কি হয়েছে মা? তুমি মন খারাপ করে বসে আছো কেন? না রে মা, মন খারাপ না, তোর বাবার জন্য চিন্তা হচ্ছে। সকালে না খেয়ে বের হলো, আবার দুপুরের খাবারটাও নিল না। এভাবে না খেয়ে থাকলে তোর বাবা তো অসুস্থ হয়ে যাবে। এই পিঙ্কি থাকতে তোমার এত চিন্তা? তাড়াতাড়ি টিফিনটা দাও, আমি বাবাকে নিয়ে দিয়ে আসি, তা না হলে যে দেরি হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি টিফিন প্যাক করে দিচ্ছি। পাগলি মেয়ে আমার। তারপর পিঙ্কি ওর বাবার জন্য টিফিন কারি নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিল। আব্বু, আমি তোমার জন্য টিফিন নিয়ে এসেছি। তুমি আজকে টিফিন না নিয়ে চলে এসেছো কেন? তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, তা না হলে তোমার শরীর আবার খারাপ করবে। মামুনি, তুমি আবার কষ্ট করে টিফিন আনতে গেলে কেন? তোমাকে দেখলে তো মালিক ভীষণ রাগ করবে, আর ওদিকে অনেক কাস্টমার এসেছে, আমার তো খাওয়ার সময়ই নেই। না না আব্বু, তাই বলে কি হয়? তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আর তোমাদের দোকানে কত সুন্দর কেক, আমাকে এরকম একটা কেক কিনে দিবে কালকে, ঠিক আছে? আরে কখন থেকে দেখছি তোদের বক বক করতে, ওদিকে কাস্টমাররা ডাকাডাকি করছে। তাড়াতাড়ি আয়, এসে কাজ কর, আর তোর মেয়েকে এখান থেকে চলে যেতে বল। মামুনি, তুমি এখন যাও, আমি পরে খেয়ে নিব। দেখো না মালিক চিল্লাচিল্লি করছে, তাড়াতাড়ি যাও, ঠিক আছে? আর সাবধানে যেও। আমি কালকে তোমার জন্য কেক নিয়ে আসবো, এখন যাও। ঠিক আছে আব্বু, আমি বাসায় চলে যাচ্ছি। তুমি কিন্তু মনে করে টিফিনটা খেয়ে নিও। আল্লাহ হাফেজ। কিরে, কাজ ফেলে রেখে এখানে কি চাই? কিছু বলবি নাকি? আর যা বলবি তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ। মালিক, গত মাসের বেতনটা যদি দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। কালকে আমার মেয়ের জন্মদিন, ও একটা কেক খেতে চেয়েছে, তাই আর কি বলছিলাম যদি বেতনটা দিতেন। না না, এখন টাকা দিতে পারবো না, দোকানে বেচা কিনা নেই, তারপরে আবার টাকা চাইতে এসেছে। গরিব মানুষের আবার কিসের জন্মদিন? হ্যাঁ, যা যা কাজ কর গিয়ে। টাকা যদি নাই দেন মালিক, তাহলে আপনার দোকান থেকে একটা কেক অন্তত পক্ষে দিন, তা না হলে আমার মেয়েটা যে ভীষণ মন খারাপ করবে। তোর সাহস তো কম না? তুই জানিস আমার দোকানের কেকের কত দাম? তোর 2 মাসের বেতন এক করলে আমার দোকানের কেকের দাম হবে। এসেছে কেক খেতে, যা ছোট লোকের বাচ্চা। কি ব্যাপার, দোকান থেকে আসার পর থেকে দেখছি তোমার মন খারাপ। কিছু কি হয়েছে? তোমার মালিক কি তোমাকে কিছু বলেছে? কি করব পিঙ্কির মা, কিছুই বুঝতে পারছি না। মালিকের কাছে বেতনটা চাইলাম, বেতনটা তো দিলই না। একটা কেক চেয়েছি বলে কত অপমান করে দিল আমাকে। আমি একটা হতভাগা বাপ, নিজের মেয়ের ইচ্ছাটাও পূর্ণ করতে পারছি না। এসব নিয়ে তুমি আর মন খারাপ করে থেকো না। আমরা গরিব মানুষ, আমাদের আবার জন্মদিন। মেয়েকে বুঝিয়ে বললে ঠিক বুঝবে। তুমি আর মন খারাপ করে থেকো না, যাও। অন্যদিকে পিঙ্কি তার বাবা মার কথা শুনে
খুব কান্না করতে লাগলো যে তার বাবা তার জন্য অপমানিত হয়েছে। রাগে দুঃখে সে হাঁটতে লাগলো। একটি গাছের তলে সে কান্না করছিল। আর ঠিক তখনই একটি বুড়ি আসলো, এসে তাকে জিজ্ঞেস করতে লাগলো, কি রে দাদু ভাই, এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল তো দেখি। তারপর পিঙ্কিটি সবকিছু তাকে খুলে বলল। সবকিছু শোনার পর বুড়িটি তাকে বলতে লাগলো, কান্না করিস না দাদু ভাই, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না, আমাকে কিছু খাওয়াতে পারবি? ও আচ্ছা, তোমার খুব খিদে লেগেছে, তাহলে চলো আমাদের বাড়িতে, আমি মাকে বলে তোমাকে খাবার খাওয়াবো, এক্ষুনি চলো। ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। মা, এই দাদুটা না 2 দিন ধরে কিচ্ছু খায় না, তুমি এই দাদুটাকে কিছু খেতে দাও না। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি তো দাদুকে নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি এক্ষুনি খাবার বাড়ছি। ব্যস্ত হইও না মা, আমার আসলে ক্ষুধা লাগেনি, আমি হচ্ছে একজন পরী। আমি আসলে তোমার মেয়েকে কান্না করতে দেখে বুড়ির ছদ্মবেশে ওর সাথে কথা বললাম। আর কথা বলে দেখলাম মেয়েটি খুবই দুঃখ পেয়েছে, তাই আমি ওর মনের ইচ্ছা পূরণ করার জন্য তোমাদের বাড়িতে এসেছি। তুমি একদম চিন্তা করো না পিঙ্কি। এই বলেই পরীটি জাদু করে সেখানে একটি জাদুর কেক গাছ এনে দিল। এটা হচ্ছে জাদুর কেক গাছ, এখান থেকে যতই কেক পাড়া হোক না কেন কেক শেষ হবে না। এই কেক দিয়ে আপনারা আপনাদের জীবিকা নির্বাহ করতে পারবেন, একটি কেকের দোকান দিতে পারবেন। তারপর তারা পরীটিকে ধন্যবাদ জানালো আর পরীটি সেখান থেকে চলে গেল। এরপর পিঙ্কির মা পিঙ্কির জন্মদিন খুবই ধুমধাম করে দিল। ওর সব বন্ধুরা আসলো ওর জন্মদিনে এবং ওর বাবা এই কেক দিয়ে একটা বড় দোকান দিল। সে কেকের দাম কম রাখায় সবাই তার দোকান থেকে কেক কিনতো। এভাবেই তাদের দিন ভালোভাবে কাটত।